ফাইনালি আমাদের হাতে কিন্তু চলে এসেছে Xiaomi 17 Pro Max। না মানে চলে আসে নাই আর কি, আসবে মনে হচ্ছে আর কি। এনিওয়ে Xiaomiর এই 17 সিরিজ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে মার্কেটে, এবং বলা হচ্ছে এতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল চিপসেট, যার AnTuTu স্কোর কিন্তু 4 মিলিয়ন ক্রস করেছে। এই চিপসেটটা সামনে আরও অনেক ডিভাইসে ব্যবহার করা হবে, আমরা সবাই সেটা জানি। স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতেও কিন্তু এই চিপসেটটাই ব্যবহার করা হবে। কিন্তু ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে ভাই Xiaomiর এই ফোনটা নিয়ে, মানে এই যে এই ফোনটা নিয়ে আর কি, এটা নিয়ে এটা নিয়ে অনেক আলাপ টালাপ চলতেছে যে Xiaomi কি অ্যাপেলকে কপি করলো, নাকি অ্যাপেল Xiaomi কি কপি করলো। দুই দিক থেকেই কিন্তু যুক্তি আছে। অ্যাপেল ফ্যানদের দাবি যে ভাই Xiaomi আপনাদের 15-এর পরে 16 কই, আপনারা 70-তে কেন আসছেন? অ্যাপেলের সঙ্গে মিল রাখার জন্য আপনারা ভাই 16 সিরিজটাকে বাদ দিয়ে দিলেন যাতে করে আপনারা একই নামে রাখতে পারেন। আবার Xiaomi ফ্যানরা বলতেছে আরে ভাই আইফোন তো নকল করছে আমাদের, আমরা এই ফোনের ডিজাইন দিছি সেই পোকো সিরিজে অনেক আগে। এরকম তর্ক বা বিতর্ক চলুক, বাট আমরা চলুন একটু সংক্ষেপে জেনে আসি যে Xiaomiর এই 17 সিরিজে কি কি রয়েছে। Xiaomi 17 সিরিজের প্রত্যেকটা ফোনেই কিন্তু রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর, যা বর্তমানে সবচাইতে পাওয়ারফুল চিপগুলোর একটি। এছাড়া এবারও তারা লেইকার সঙ্গে কোলাবোরেশন করেছে এবং পেছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল সেটআপ। এবার Xiaomi তাদের ক্যামেরা সিস্টেমে কিন্তু সেই আপগ্রেড করেছে। তাদের 17-এ রয়েছে 7000 mAh এর ব্যাটারি, 17 Pro-তে রয়েছে 6300 mAh এর ব্যাটারি, এবং 17 Pro Max এই ফোনে রয়েছে 7500 mAh এর ব্যাটারি। সেই সঙ্গে পাওয়া যাবে 100 ওয়াটের চার্জিং স্পিড, র্যাম পাওয়া যাবে সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত, আর স্টোরেজ 1 টেরাবাইট। চাইনিজ মার্কেটে এই ফোনটার বেস ভেরিয়েন্ট মানে 17 এর দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 85,000 টাকা, 17 Pro এর দাম বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা, আর 17 Pro Max এর দাম বাংলাদেশি মুদ্রায় 1,20,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটা যখন বাংলাদেশে আসবে ডেফিনেটলি দাম অনেক বেশি থাকবে, সেটা হওয়ারই কথা, কারণ চায়না থেকে কেউ না কেউ কিনে এনে রাস্তায় অনেক টাকা খরচ করে বাংলাদেশে আসবে, তারপরে আবার তার সঙ্গে প্রফিট যোগ হবে, দাম তো বাড়ারই কথা। এই ধরনের ফোন বাংলাদেশে যদি অফিসিয়ালি রিলিজ করা হতো, আদৌ কি লাভ আছে ভাই এইগুলো দামি দামি ফোন Xiaomiর ফোন বাংলাদেশে লঞ্চ করার? একটু আপনার মতামতটা কমেন্টে লেখেন তো, যে এই ধরনের দামি দামি ফোন বা তাদের প্রিমিয়াম সেগমেন্টের ফোন আমাদের দেশে দরকার আছে কিনা। তো ভাই লোক, আপনাদের কাছে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আসলে কে কাকে কপি করছে? Xiaomi অ্যাপেলকে কপি করছে নাকি অ্যাপেল Xiaomiকে কপি করছে? কোশ্চেন নাম্বার 2, এবারে Xiaomi 17 সিরিজ আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমাদের হাতে ডিভাইস আসা মাত্রই আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর জন্য। দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।